গুড মর্নিং এভরিওয়ান। আজ সরস্বতী পুজো, তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম আমাদের স্কুলে। 2021-এ স্কুলের গণ্ডি পার করলেও আজকের দিনটিতে যদি একটিবারও স্কুলে যেতে না পারি, মনটি ভারী খারাপ হয়। এই জায়গাটিতে এলে এখনও মনে পড়ে ক্লাস 10-এ যখন আমরা সরস্বতী পুজোর সব ডেকোরেশনগুলো করেছিলাম, সেই দিনগুলির কথা। এটা বর্ধমান রাজ কলেজে। স্কুলের পর রাজ কলেজে ঠাকুরটি দেখে যাব বর্ধমান ইউনিভার্সিটিগুলোতে ঠাকুর দেখতে। এই যে আমার বাবা আমার স্কুটিটিকে নিয়ে এসেছে। আজকে আমার সঙ্গী হচ্ছে এই স্কুটি, আমার বান্ধবী পূজাদি আর তার ছেলে তোজো। এসে পড়েছি নার্সেস হস্টেলে। ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে তাই না বলুন? আমার তো খুব ভালো লেগেছে। বছরের এই একটা দিনে অনেক পরিচিতি মুখের দেখা মেলে। ছোট থেকে আজকের দিনটিতে মায়ের সাথে বের হতাম ঠাকুর দেখতে। তারপর যখন আমার ওনার সাথে আমার প্রেমের পথ চলা শুরু, তখন থেকে উনি হলেন আমার সঙ্গী। কিন্তু আজকে ওনার অফিসের ছুটি নেই। এই বছর সরস্বতী পুজো অবশ্য 2 দিন পড়ার ফলে একটা সুবিধা হয়েছে। 2 তারিখ রবিবার উনি বেরোতে পেরেছিলেন আমার সঙ্গে। মায়ের মুখটা কি মিষ্টি না দেখতে? খুবই সুন্দর লাগছে। এরপর চলে গেছিলাম চিত্তরঞ্জন ছাত্রাবাসে। বাহ, এই জায়গায় ডেকোরেশনটা বেশ ভালো করেছে তো। কি সুন্দর লাগছে না দেখতে? প্রতিটি হোস্টেলের বাইরে নিজেদের মতামত লিখে জানানোর জন্য এরকম একটি বন্দোবস্ত থাকে। ছোট থেকে এই কাজটি না আমার খুবই প্রিয়। আমি যখনই ঠাকুর দেখতে আসতাম হোস্টেলগুলোয়, তখনই এই কাজটি আমার খুবই ভালো লাগতো। ছোটবেলার সেই ভালো লাগাটি আজও রয়ে গেছে সমান প্রিয়। আমার
আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে অরবিন্দ ছাত্রাবাস। তার আশীর্বাদে পূর্ণ হোক আমাদের জ্ঞান ভাণ্ডার। আজ সরস্বতী পুজোর এই পুণ্যতিথিতে বাগদেবীর আরাধনায় অরবিন্দ ছাত্রাবাসের মুক্ত আঙিনায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। প্রার্থনা করি প্রতিটি নারী ও শিশু থাকবে মুক্ত, পাবে আলোর উৎস, বুঝতে পারছো কনসেপ্টটা? আর অলঙ্কার। আগত সকল দর্শনার্থী বৃন্দকে জানায় অরবিন্দ ছাত্রাবাসের সকল আবাসিকের পক্ষ থেকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে আমাদের এই পুজো ও থিমকে সুষ্ঠু ও সুন্দরভাবে উপভোগ করুন। এটা কেমন লাগলো কনসেপ্টটা? খুব সুন্দর, মানে খুব মিনিং আছে জিনিসটার মধ্যে, আর খুবই সুন্দর কনসেপ্টটা, খুব ভালো। এটা দরকারও এখনকার দিনে, যেটার জন্য এত কিছু হচ্ছে, এটা দরকারও। খুব ভালো, খুব ভালো কনসেপ্ট, খুবই মানে খুব ভালোভাবে সাজানো হয়েছে, অর্গানাইজড করা হয়েছে একদম খুব ভালোভাবে, মানেটা যেটা বোঝানোতে চেয়েছে আর কি সেটা ফুটিয়ে তুলতে পেরেছে। খুব ভালো কনসেপ্ট হয়েছে। সুন্দর গুছিয়েছে না প্রতিটা জিনিস। এরপরে আমরা এসে পৌঁছেছি রবীন্দ্র হস্টেলে।
সুন্দর নিখুঁত হাতের কাজ বলুন, সত্যি একেবারে অতুলনীয়। মাটির ভাত দিয়ে কি সুন্দর করেই না সাজিয়েছে, সত্যি এই যেন এক অন্যরকম সৌন্দর্য। আজকের দিনে যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন ফটোশ্যুট চলছে, তাই ভাবলাম আমিও বা কম যাই কেন। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আবেদন একটাই, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন।